ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সকলে বলুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به رواه المسلم أو كما قال النبي الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم आवाज लगे बोलें मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना
আরো জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا কখন যেন দেখাশিবে এই বাড়ি ঘর সারিদে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا ও তোমার গহনা দিল ফুল রায়া যাবে যৌবনের লাগবে ভাটি ওহিদে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক না দোহা তুলে ঠিক না আরো আওয়াজ লাগে বলা যাবে কি ঠিক কিনা সকলে বলেন ওহিদে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যখন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কাহারে দিবাই তুমি জোরে ধমক কাহারে দিবাই তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওহিদে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওহিদে দেখো খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বৈশা তারা করিবে কাঁদন ঠিক কিনা আওয়াজ লাগে বলেন ঠিক কিনা সকলে বলেন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বৈশা তারা করিবে কাঁদন সাহাদাইবে মনের মতো সাহাদাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওহিদে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওহিদে দেখো ঘুইরা বেড়াও তুমি মায়ার পিছে এত আশা ভালোবাসা তোমার সবই যে মিশে এখন ঠিক না বা ঠিক বলুন ঘুইরা মরো তুমি মায়ার পিছে এত আশা ভালোবাসা তোমার
সবই যে মিছে, কখন জানো চলে আসবে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, তোরা কে যাবি রে আয় রে আয়, চলো যাই সোনার মদিনায়। বলেন কে যাবি রে আয় রে আয়, চলো যাই সোনার মদিনায়। আরে দেখলে রে নবী পাগল হবি, দেখলে রে ছবি ঘরে থাকতে পারবি না, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো আওয়াজ লাগে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর। অল্প ঘুম সারান নাকি ইনশাআল্লাহ? আল্লাহর জিকির কি গো ভালো লাগে নাকি গো? আল্লাহর জিকির অবশ্যই ভালো লাগে, ঠিক কি না আমার বন্ধুগণ? এটা হলো একটা, আমরা আছি কোনে গো? জান্নাতের বাগানে। 22 মানে আপনার গোরস্থানের মাহফিল নাকি? আঙ্গরে বাসায় বলি গোরস্থান মানে কবরস্থানের মাহফিল নাকি ইনশাআল্লাহ? এমনও মানুষ নাই যে এখানে আমরা যারা বসে আছি আমারে শুদ্ধা, এমনও কেউ কি আছেন যে হুজুর আমার জীবনে একটা গুনাহ নাই, আছেন কি? হয়তো কম আর বেশি নাকি? হুজুর শুদ্ধা, সব শুদ্ধাই। এমনও মানুষ পৃথিবীর জমিনে নাই যে হুজুর আমার গুনাহ নাই, নাকি গো? আর এমনও মানুষ আপনাকে কেউ আছেন যে হুজুর জীবনে মোর মুনা, আছেন কি? আছেন কি? আরে কেউ নাই। এখন সবারই যাইতে হবে, ঠিক কি না? তো এই ধর্মীয় মেহফিলের মধ্যে যে আমরা বসেছি তাতে আমরা খুশি না বেজার গো? আমরা সকলেই খুশি নাকি ইনশাআল্লাহ? একটি রাত ইনশাআল্লাহ বসে আমরা জাগবো নাকি ইনশাআল্লাহ? তো আজকে এই বিশাল ধর্মীয়, ওই বাবুরা চিল্লাই কে গব করে আর দরবারে কে করে, তো আজকে সভাপতির আসলে অলঙ্কৃত করে বসে আছেন আমার স্যারকে আমার অন্তর থেকে সালাম। আমি আরো সালাম দিচ্ছি আমার আগে যিনি বয়ান করলেন আপনাদের অত্র অঞ্চলের আমাদের হুজুর, অনেক সুন্দর ওয়াজিন নাকি, আমরা খুব শ্রদ্ধা করি ওনাকে। আগামীকাল আমাদের জলসায় মানে আমরা হুজুরকে দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ। তো হুজুরকে আমার সালাম। আরো অনেকে আমার আগে আলোচনা রেখেছেন। হ্যাঁ, আপনাদের অত্র অঞ্চলের ওলামা হযরত, স্টেজে বসে থাকা মুরব্বী সমাজ, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের আব্বার বয়স্ক আব্বা জানেরা, যুবক বন্ধুরা, ছোট্ট মনি ছোট্ট বাচ্চারা, আর আপনার পর্দারা হয়তো মা বোন বসে আছেন নাকি? তো ইনশাআল্লাহ সকলকে আমার অন্তর থেকে সালাম। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি, একবার সকলে বলি ভাই আলহামদুলিল্লাহ। আর তো আওয়াজ লাগে বলে আলহামদুলিল্লাহ। আবার নবীজির প্রতি দরুদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আমি আপনাদের সম্মুখে মানে আপনার সূরা আরাফ 179 আয়াত আপনাদের সম্মুখে আমি ইনশাআল্লাহ পড়েছি নাকি গো? আর একটি আয়াত আপনাদের সম্মুখে আমি পড়েছি।
আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একবার আওয়াজ লাগে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তুমি মানে তোমরা সকলেই মিলে আমি আল্লাহকে তোমরা ভয় করো, একবার আওয়াজ লাগে সুবহানাল্লাহ। আমরা সকলে ভয় করি, ভয় করি না আল্লাহকে? সকলে ভয় করি নাকি ইনশাআল্লাহ? অন্তর দিয়ে ভয় করি না, খালি মুখেই বলি যে আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তর দিয়ে কি আমরা ভয় করি? যুবক তোমরা ভয় করো? আজকে যদি যুবক অন্তর দিয়ে যদি আল্লাহকে ভয় করতো, আজকে যুবকরা কি গো মদ খায় কি খায় না? মদ খাও না যুবকরা? ওরা শুই লাগে কি লাগে না? শুই শুই ড্রাগস খায় কি খায় না? মা বাপরে বাদ দাও কি যুবকরা? আল্লাহকে যদি যুবক ভয় করতো, মা বাপরে দেখেন পৃথিবীর জমিনে সকলেরই বাদ ওনার পায়লার মধ্যে জোটে, কিন্তু মা বাবা হলো বুড়া হলি মা বাবা বেশি হয়ে যায়, ঠিক কি না আমার বন্ধুরা? যুবক যদি আজকে আল্লাহকে ভয় করতাও, আজকে তোমরা মদ খাইতে না, ভাঙ খাইতে না, জুয়া খেলতে না, ঠিক কিনা? সুদ খাইতে না, ঘুষ খাইতে না, ঠিক কিনা? সুদ ঘুষ আছে না নাই আপনাদের এখানে? হ্যাঁ, অনেক দেওয়ানি গুলো আছে, তারা সুদ খায়, তারা ঘুষ খায়, ঠিক কিনা? কি বললো বললো অনেক দেওয়ানি আছে, তারা ঘুষ খায়। আমার বন্ধুগণ, তাহলে ঘুষ এটা কি হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? ঘুষের বিরুদ্ধে আওয়াজ করে আমার চাকরি চলে গেছে, সুদের বিরুদ্ধে আওয়াজ করে আমার চাকরি চলে গেছে মসজিদে। ভাই মহতরম দোস্ত আজিজও হক কথা বলতেই হবে নাকি ইনশাআল্লাহ? সুদ ঘুষ আজকে আমাদের সমাজে আছে কি নাই? ভাই মহতরম দোস্ত আজিজও আজকে যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আমরা অবশ্যই এগুলা করতাম না, ঠিক কি না? আজকালকার দেওয়ানি মানে দাও আনি, তুমি দাও আমি নেই, ঠিক কি না? মানে তার নাম হলো দেওয়ানি, তুমি দাও আমি নেই। ভাই মহতরম দোস্ত আজিজও দেওয়ানি ছিলেন একটি হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। একবার জোরে করে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। আল ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ পাক শাসের মানুষকে ধরে ধরে আমার আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। ওর মধ্যে এক নম্বর হলো আল ইমামুন আদিল, এক নম্বর হলো নাই পরায়ণ বাদশাহ। কি বাদশাহ গো? বাদশাহ যদি ন্যায় হয়, ওমরের মতো বাদশাহ যদি হয়, ওই বাদশাকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশাহ ছিল ওমর, ঠিক কিনা? নেতা কারে কয় রে মুসলমান? ওমর ছিল নেতা। কেমন নেতা ওমর ছিল আমার বন্ধুগণ? হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হলো, আল্লাহর রাসূলের কাছে যে বলে নবী গো, ইসলাম ধর্মটা সত্য নাকি গো নবী? আল্লাহর রাসূল বলে ওমর তোমার মনে কি কয় রে ওমর? ইসলামটা হলো সত্য। আল্লাহর রাসূলের সাহাবী ওমর বলে নবী গো, ইসলাম যদি সত্য হয়, মুসলমান যদি সত্য হয়, তাহলে আজকে নামাজ কেন গোপনে? আজকে থেকে আজান হবে প্রকাশ্যে। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, মক্কার সমস্ত মানুষগুলো যখন কালেমা পড়ে নামাজের জন্য যখন তৈরি হয়ে গেল, সবাই যখন ইমানদার হয়ে গেল, আমার বন্ধুরে আল্লাহর নবীর সাহাবা এবার ওমর
মনে মনে চিন্তা করতেছে আমার দেশের সবাই নামাজি হয়ে গেল, সবাই আল্লাহকে ভয় করানোওয়ালা হয়ে গেল, আমি অল্প আমার এলাকা থেকে ফাঁকে যাই রে অল্প টেস্ট করি আমার তারা আল্লাহকে ভয় করে কিনা। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার আমার চুপি চুপি চলে গেলেন, মক্কা ছেড়ে অনেক দূর চলে গেলেন। ওখানে যায় দেখে কিছু রাখালগুলো তারা উট দুম্বা চড়াইতেছে। আমার বন্ধুগণ রাখাল গোলারে গিয়ে ওমর এবার সালাম দিচ্ছেন, জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওমর গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কি দিচ্ছে? সালাম দেওয়ার লাগে 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 লাগে। রাখাল গুলো কিন্তু ওমরকে চিনতে মানে ঠিক কিনা, কিন্তু রাখাল গুলো জানে রে এই দেশের বাদশাহ একজন আছে, তার নাম হলো হযরতে ওমর। একবার আছে সুবহানাল্লাহ। রাখাল্লা কিন্তু দেখে নাই, শুনছে ওমর আছে ঠিক কিনা। আগের জামানায় ইন্টারনেট ছিল না ঠিক কিনা, আগের জামানায় কোনো মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না। আমার বন্ধুগণ তারা ওমরকে দেখে নাই। এখনকার এরকম যুগ হয়েছে, ইন্টারনেটে সার্চ করলি বন্ধুরে সবাইকে পাওয়া যায় ঠিক কিনা। ইভেন কি এই যে কোকরাঝারে যে একজন আছে শুকুর আলী, ছিলেন তো আপনারা, নেটের মধ্যে সার্চ করে পাওয়া যাবে কিনা। আমার বন্ধুগণ ওই সময় রে সাহাবায়ে কেরাম সাহাবী ওমরকে রাখাল গুলো ওমরকে চিনতে পারে নাই। জোরে গান সুবহানাল্লাহ। ওমর গিয়ে ডাক দিছে, ও রাখালেরা আমি হলাম মুসাফির। রাখালেরা রে চলতে চলতে হাঁটতে হাঁটতে আমি আমার কলিজা শুকায় গেছে রে, একটা গ্লাস দুধের ব্যবস্থা করে দে। জোরে গান সুবহানাল্লাহ। আমার চলতি চলতি গলা শুকিয়ে গেছে, একটি গ্লাস দুধ আমাকে তোমরা দাও। একবার জোরে গান সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ, পিছনে সুবহানাল্লাহ। রাখাল্লা বলে, ও পথিক, ও মুসাফির, আপনি মানে কারণ আপনাকে তো আমরা চিনি না। মুসাফির গো, পারলাম না গো। এই যে দেখতেছেন উর্দুম্বা দেখতেছেন, এগুলার মালিক কিন্তু আমরা না ঠিক কিনা। এগুলা মালিক আমরা না, এগুলার রাখাল হলাম আমরা। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এবার ওমর বলে, ও রাখালেরা রে আমি জানি গো এগুলার মালিক যে তোমরা না আমি জানি, কিন্তু ও রাখালেরা এই উর্দুম্বার মালিক তো এখানে নাই। তোমরা যদি দুধ দাও তোমাদের মালিক কিন্তু দেখবে না ঠিক কিনা। ঠিক কিনা? দুধ দিলে কি মালিক দেখবো? কি মালিক দেখবো না। রাখাল গুলো ডাক দিছে, ও মুসাফির শুনে রেখে দিন আমার বন্ধুগণ, আমাদের মালিক দেখবো না, কিন্তু এই দেশের বাদশাহ একজন আছে রে, তার নাম হলো হযরতে ওমর। একবার জোরে গান সুবহানাল্লাহ। এই দেশের একজন বাদশাহ আছে, তার নাম কি? আরো জোরে কি? কার সম্মুখে বলতেছে? এটা কারে কয়? ওমর রে কয় ঠিক কিনা? ওমরের সম্মুখে দাঁড়ায় কয় এই দেশের একজন বাদশা আছে গো, তার নাম হলো ওমর। এবার ওমর তার নিজের পরিচয় দিলেন না ঠিক কিনা। যদি আপনি হইতেন এত বড় দেওয়ানি করতেন তো আমি ঠিক কিনা। যদি কেউ বলতো ফকিরগঞ্জ থেকে খলিল হুজুর আসছিল, সুন্দর সুন্দর ওয়াজ করেছেন, আমি কমু ওটাই তো বেটা আমি ঠিক কিনা। কিন্তু ওমর করলেন কি গো, রাখালের সম্মুখে তারা পরিচয় দিলেন না। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এবার রাখাল গুলো বলে, ও মুসাফির এখানে ওমর যদিও নাই, আমাদের উর্দুম্বার মালিক যদিও নাই, একজন আছে গো, তেনার নাম কি? একবার আওয়াজ লাগায় বলে। আল্লাহ। কি নাম?
আরো জোরে হাত তুলে আল্লাহ আল্লাহ অবশ্যই দেখবো দেখবো কি দেখবো না আমার বন্ধুগণ। ওই জন্য ও বন্ধুরে আমরা যদি হতাম বলতাম আজকে একটা উট নিয়ে যান কিছু টাকা দেন, ঠিক কিনা? না গো না, এটা হলো সাহাবীদের রাখালের ঈমান। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আপনার আমার কেমন ঈমান আমার বন্ধুরে, আমাদের ঈমান একটা চার দামে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? এক গ্লাস চার সম্মুখে ঈমান আমরা বিক্রি করে দেই, ঠিক কিনা আমার বন্ধুগণ? এটা ছিল সাহাবী ওমরের জামানা। জোরে গান সুবহানাল্লাহ। ওই ওমর কেমন আমর ছিল রে? ওমর যে রাস্তা দিয়ে যাইতো আমার বন্ধুগণ 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না, ঠিক কিনা? 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। জোরে গান সুবহানাল্লাহ। আপনাদের দেশে ওমর আছে না নাই? আছে কিনা? আমাদের সমাজে ওমর নাই। ওই ওমরকে ধরার জন্য 40 দিন আগে শয়তান যায় বসে থাকে, ঠিক কিনা? যে এই রাস্তা দিয়ে ওমর আসবে, আমরা ধর্ম, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ওমরকে দেখে শয়তান ভয় পাইতেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ওমরের জামানার মধ্যে এক মদখোর, কি খোর? মাদারু মদ খেয়ে আমার বন্ধুগণ রাত্রি বেলায় মদ খাইছে, বগলের তলে একটা নিছে। আমার বন্ধুগণ নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। ওমর রাত্রি বেলায় আমার বন্ধুরে গরিব মানুষের খোঁজ খবর নিছে, নাই কি নেয় না? আমার বন্ধুরে নেতা কারে কয় রে মুসলমান? আপনি আমার বন্ধুগণ আপনি ধনী মানুষ, আপনি খায়া আরামের মধ্যে ঘুমান, আপনার পাশে গরিব মানুষগণ খাইতে পারে না, আপনি খবর রাখলেন না, আপনি কেমন মুসলমান, ঠিক কিনা আমার বন্ধু? এবার ওমর রাত্রিবেলায় গরিব মানুষের খোঁজ খবর নাই, আমাদের দেশের মানুষ তারা খাইছে কিনা, এরকম করে যখন খোঁজ খবর নাই, একজন মদ খায়, মদ একটা কেতলা নিয়ে রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে ওমরের সম্মুখে পড়ে গেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধু এবার ওমরকে দেখে ভয় পেয়ে গেছে। ওমর ডাক দিছে, ও তুমি কারা গো? এবার ওই মদারুর হুশ জায়গার মধ্যে ফিরে আসে, ঠিক কিনা আমার বন্ধুগণ? ওমরকে দেখে ভয় পেয়েছে। ওমর ডাক দিছে, তুমি কারা গো? তুমি তোমার কেতলার মধ্যে ওটা কি দেখা যায়? জোরে গান সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ভয়ে অন্তরে ভয়ে অন্তর কেঁপে আল্লাহর কাছে তওবা করে, আয় আল্লাহ এই মুহূর্তে আমি যদি ওমরের সম্মুখে ধরা পড়ে যাই তাহলে কি আমার বাসন আছে কি গো? ওমরের সম্মুখে যদি আমি ধরা পড়ে যাই আমার বন্ধুগণ তাহলে কোনো বাসন নাই। আল্লাহর কাছে তওবা করেছে, আয় আল্লাহ গো আজকে যদি ওমরের হাত থেকে আমি বাঁচতে পারি রে আল্লাহ, আর জীবনে মদ খাবো না। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওহ মাহবুব মাওলা রে কি নাম লয়ে ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। কি নাম লয়ে ডাকলে তুমি, কল্লাম লয়ে ডাকলে তুমি, তারায়া নিবাই আমরা রে। কি নাম লয়ে ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। এক ডাহি কাছে মুসা গনবী, তোর পাহাড়ে মুসা নবী গেলে নসলি। আরে খোদার
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, এখানে অল্প ওয়াজ রাখি। আমি আয়াতে করে বলেছিলাম সূরা আরাবের 179 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ওয়ালাকাদ যারানা, অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। আল্লাহ কোথায় দিবে? আমার কথা কর না কে, আল্লাহ কোথায় দিবে? আল্লাহ কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন আমাদেরকে? না গো না। আমার আল্লাহ মানুষকে, আমার আল্লাহ আদমকে ভালোবেসে জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বানায় নাই, ঠিক কিনা? কিন্তু কেন জাহান্নামে দিবে? আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি। আল্লাহ পাক কি দিয়েছেন? অন্তর দিছে, দিছে কি দিছে না? অন্তর দিয়েছে বন্ধুগণ। ওই অন্তরের দ্বারাই কিন্তু আমরা আল্লাহকে চিনলাম না, ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? আমার বন্ধুরে, আল্লাহ পাক অন্তর দিয়েছে। অন্তরের দ্বারাই পৃথিবীর জমিনে কারে বাইরে খাওয়া যাব, কারে মারা যাব, কার আল খেলা লাগবো, সব কিছু বুঝলাম বন্ধুরে। ভাইয়ের হক মাইরে খাওয়া যাব, বেটিকে হক দেওয়া যাবে না, বোনকে ঠকান লাগবো, ঠিক না? সব বুঝলাম বন্ধুরে, কিন্তু আমার আল্লাহকে চিনতে পারলাম না, ঠিক কিনা? পৃথিবীর সব বুঝলাম কিন্তু আল্লাহকে চিনলাম না, আল্লাহর হুকুম মানলাম না। আমার আল্লাহ বলে সেজন্য আমি আমার বান্দাকে জাহান্নামে দিব। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ চক্ষু দিছে, দিছে কি দিছে না? আল্লাহ চক্ষু দেয় নাই গো, দুইটা চক্ষু আমার আল্লাহ দিছে রে যুবক। ও বন্ধুগণ, চক্ষু দিয়ে পৃথিবীর সব দেখলাম, বেগানা মহিলা দেখলাম, মোবাইল দেখলাম, সব কিছু দেখলাম আমার বন্ধুরে। আল্লাহর কালাম দেখলাম না, নাকি গো? আল্লাহর কোরআন কোনদিন ছায়া দেখলাম না, ঠিক কিনা? পর্দায় যারা বসে আছেন মা, আপনাদের উদ্দেশ্য করে বলি রে মা, আমার বন্ধুগণ, আজকালকার মহিলাগুলো তারা কোরআন কিন্তু পড়তে চায় না, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, মা যদি নামাজি হয়, মা যদি কোরআন পড়া নেওয়ালা হয়, আমার বন্ধুগণ, ওই বাড়ির ছেলে মেয়েগুলো মক্তবে যাব কি যাব না? আমার বন্ধুগণ, আপনাদের দেশে মক্তব আছে তো নাকি গো? মক্তবে যায় যায় কি? ইনশাআল্লাহ যায় কি? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আগেকার জামানায় দেখছি রে, সকালবেলা যখন হয়েছে আমাদের মা চাষি গুরু তারা কোরআন কারিম পড়ছে কি পড়ে নাই? এখন কিন্তু কোরআন আর পৃথিবীর জমিনে নাই, ঠিক কিনা? কোরআন আছে, তেলাওয়াত হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন মা কোন মানুষ যদি এশারের নামাজের পর যদি সূরা মুলুক, কোন সূরা বললাম? সূরা মুলুক যদি তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে রে, ওই ব্যক্তির কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এগুলো আমাদের সমাজে আছে কি? হ্যাঁ বন্ধু, চক্ষু দিয়ে সব দেখলাম নাজায়েজ বস্তু, আল্লাহর কালাম দেখলাম না, ঠিক কিনা? ওই জন্য আমার আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামে দিবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারপরে হল আল্লাহ বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা।
কর্ণ দিয়েছে আমার আল্লাহ, ওই কান দিয়ে আমরা ওয়াজ ভালো ভালো কথাগুলি কিন্তু আমরা শুনি, ঠিক কিনা? মসজিদে যখন আজান দেয় অনেক নামাজি, অনেক মানুষ মুসল্লি আছে, আজান দেয় মসজিদ থেকে তারা চলে যায়, ঠিক কিনা? যদি বলা হয় ভাই আজান দিছে মসজিদে যান, হুজুর কাপড় পাক না, ঠিক কিনা? কয় কি কয় না গো, কয় কি কয় না হুজুর কাপড় পাক নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেমনে কাপড় পাক থাকবে রে? যুবকগুলো তো তারা বৈশা পেশাব করে, ঠিক কিনা? এখন ঠিক বলো না বললাম? আজকালকার যুবকগুলো তারা নেশা করতে করতে, ট্যাবলেট খাইতে খাইতে, ড্রাগস খাইতে খাইতে, আমার বন্ধুরে 20 বছরকার যুবক, 25 বছরকার যুবক রাস্তার মধ্যে যদি দাঁড়িয়ে থাকে মনে করে 60 বছরকার, তাও এখানে আছে, ঠিক কিনা? দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়েছে 20 বছরকার যুবক, মনে করে বুড়া, 60 বছরের বুড়া রাস্তার মধ্যে হারাইয়া রয়েছে, ঠিক কিনা? তার মানে যৌবন যৌবন সবকিছু তারা হারায় ফেলছে। আমার বন্ধুরে, ও যুবক রে, তোরা দাঁড়াইয়া কেমনে পেশাব করস? আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে কি দাঁড়াইয়া পেশাব আছে গো? আছে কি? আল্লাহ রাসূল বলেছেন তোমরা বসে বসে পেশাব করবা, ঠিক কিনা? দাঁড়ায় কি পেশাব হয়? আমরা শোনাই দাঁড়ায় কি করে? দাঁড়াইয়া কি করে? সেনাই মানে ছাগলে দাঁড়ায় সেনাই, গরুয়ে দাঁড়ায় সেনাই, ঠিক কিনা? আমার বন্ধুরে, ঠিক বললাম না ভুল বললাম? যারা দাঁড়াইয়া পেশাব করে তারা পেশাব করে না, তারা সেনাই। আমার বন্ধুগণ, ওই জন্য তাদের কাপড় পাক না, ঠিক কিনা? ও বন্ধুগণ, অবশ্যই আমরা বসে পেশাব করবো, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আমার বন্ধুরা, পেশাবের জ্বালায় পেশাব যদি করে, যদি কেউ কুলুপ না নয়, পেশাব থেকে যদি কেউ পরিষ্কার না থাকে, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তার কবরের মধ্যে কিন্তু আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক বলো না বললাম গো? ওই জন্য আমরা পেশাব থেকে বাঁচতে হইছে নাকি গো? নারে তাকবীর! আমার বন্ধুগণ, অবশ্যই আমাদের বাঁচা লাগবে, ঠিক কিনা? এসে বনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলুন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মোরা ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। গুনাহ করেছি আর তো গুনাহ মোরা করব না, গুনাহ করেছি আর তো গুনাহ মোরা করব না, মাফ করে দেন মাবুদ মাওলা রব্বানা। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের প্রেম যদি অন্তরে না থাকে, আল্লাহর রাসূলের হাদিস যদি আমরা না মানি, আমার বন্ধুগণ, তাহলে কি কাম হবে? আল্লাহর রাসূলকে সাহাবারা কেমনে ভালোবাসতেন, আল্লাহর নবীকে সাহাবীরা কেমনে ভালোবাসতেন, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আশিক ছিল, তার নাম বেলাল, নাম শুনেছেন? হযরত বেলাল আল্লাহর নবীর কেবল আশিক। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হলো, আমার বন্ধুগণ,
ইসলামের জন্য আমরা কোনো কষ্ট করেছি রে বন্ধু? না, ইসলামের জন্য কোনো কষ্ট আমরা করি নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী বেলাল, আল্লাহ নবীর সাহাবী বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার বন্ধুগণ, ওরে বেলাল রে, কাফেরগুলো বেলালকে তারা কেমনে শাস্তি দিচ্ছেন, জোরে কোন, ঠিক কিনা? আমার বন্ধুরা, বেলাল যখন কালেমা পড়ল, বেলালের মালিক ছিল কাফির। আমার বন্ধুগণ, গরম বালুর মধ্যে বেলালকে চিৎ করে শোয়, আমার বন্ধুগণ, বুকের মধ্যে পাথর চাপা মেরেছেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, এবার বেলাল ওই পাথরের নিচে শুয়ে শুয়ে বেলাল বলে, আহাদ আহাদ, আমার আল্লাহকে বেলাল বলে না, জোরে কান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, এবার উমাইয়া দেখতেছে বেলাল পাথরের নিচে বসে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ বলে। এবার কাফের বলে, ও বেলাল, তুই আল্লাহকে ছাড়বি না তোর জীবন দিবি? বেলাল ডাক দেখায়, ও আমার মালিক, তুমি শুনে রেখে দাও, তুমি শুনে নাও, আমার জীবন যাব রে, কিন্তু আমার আল্লাহর নাম আমি ভুলবো না, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বেলাল আল্লাহর আশিক বেলাল পাগল হয়ে গেলেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বেলাল ওখানে কলেমা পড়ে ওই পাথরের নিচে শুয়ে শুয়ে কান্দে। আল্লাহ রাসূলের কাছে যখন খবর চলে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিচ্ছেন, জোরে কান সুবহানাল্লাহ। সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, আয় রে, ওই যে দেখ আমার বেলাল, ওই যে দেখ বেলাল। আমার বন্ধুগণ, ওই কাফের কেমনে মারে রে? আমার বন্ধুগণ, এবার ওসমান, এবার আবু বকর বেলালকে কিনে নিয়ে আজাদ করলেন, ধরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ নবীর কেমন আশিক বেলাল, আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, আল্লাহ রাসূল পৃথিবীর জমিন থেকে মারা গেছে, গেছে কি গেছে না? আমার বন্ধুগণ, আমরা সবাই মারা যাব তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি যখন মারা গেলেন, হযরত বেলাল পাগল হয়ে গেল। বেলাল, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর আশিক বেলাল, আল্লাহর নবীর মদিনা ছেড়ে বেলাল দামেস্কের দিকে চলে গেলেন, জোরে কান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, সমস্ত সাহাবারা বলে, ও বেলাল, তুমি একাই কি নবীকে ভালোবাসো রে বেলাল? আমরা কি নবীকে ভালোবাসি না? বেলাল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা, তোমরাও নবীকে ভালোবাসো রে, আমি বেলাল নবীকে কেবল ভালোবাসি। আমি বেলাল নবীকে যখন আমার সম্মুখে না পাই, আমার কলিজা ছিঁড়ে যায় রে। আমি বেলাল আর মদিনায় থাকবো না, জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, এবার বেলাল, ওই বেলাল কেমন বেলাল ছিলেন? হাবশি বেলাল, মানে চেহারা ছিল কালো, ঠিক কিনা? আপনার মতো সুন্দর না, চেহারা কালো গো, দেখতে তেমন ভালো না। আমার বন্ধুরে, আল্লাহর রাসূল তারে কেমন ভালোবাসতো, আমার আল্লাহ তারে কেমন ভালোবাসছেন, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজে যায়, আমার বন্ধুগণ, মেরাজে যায় দেখে বেলালের পার জোতার আওয়াজ নবীজি শুনতে পায়, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার বেলাল যখন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আমার বন্ধুরা,
বেলাল যখন আযান দিত আশহাদু শির উচ্চারণ করতে পারতো না আমার বন্ধুরে। তার কারণ হলো আমার বন্ধুগণ, বেলাল যখন আল্লাহ আল্লাহ বলতো গো, কাফের গুলো বেলালের জিভার মধ্যে পেরাক মেরেছেন। জোরে আল্লাহুবিল্লাহ। আর বন্ধুরে, বেলাল আযান দিত, শির শুদ্ধ করে বলতে পারতো না। সাহাবায়ে কেরাম নালিশ করলেন, নবী গো, আপনার সাহাবা বেলাল আযান দেয়, আযান কিন্তু শুদ্ধ হয় না, ঠিক কিনা? নবী গো, আপনার সাহাবা বেলালকে মুয়াজ্জিন বাদ দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলালকে মুয়াজ্জিন যখন বাদ দেওয়া হলো গো, বেলাল আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার কি দোষ রে আল্লাহ, আয় আল্লাহ, আমি আযান দেই, আযান শুদ্ধ হয় না, আমার মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবারা নতুন মুয়াজ্জিন ওই মসজিদের মধ্যে রেখেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, এবার জিবরাইল চলে আসে আল্লাহর রাসূলের কাছে, দেওয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার মসজিদে কি আযান হয় নাই? জোরে গান সুবহানাল্লাহ। নবী গো, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছে। নবী গো, আজকে কি আপনার মসজিদে আযান হয়েছে? আল্লাহর রাসূল বলে, জিবরাইল, কেন গো, অন্য দিনের চাইতে আরো ভালো করে আযান হয়েছে। এবার জিবরাইল বলে, ও নবীজি, আপনার সাহাবা বেলাল যখন আযান দিতে গো, ওই আযান আল্লাহর আরশের মধ্যে পৌঁছিত। ধরে গান সুবহানাল্লাহ। কিন্তু আজকে আযান দিছে রে, আযান আল্লাহর কাছে পৌঁছায় নাই। ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগো, আল্লাহর রাসূলের সাহাবী বেলালকে আল্লাহ কেমন ভালোবাসে? ধরে গান সুবহানাল্লাহ। কেমনে ভালোবাসেন আমার বন্ধুরে? বেলাল আযান দেয় না আর সূর্য উদয় হয় না, ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লাহর রাসূল বেলালকে ডাক দিছে, বেলাল রে, বেয়াদবি হয়ে গেছে, বেলাল রে, আয় আয় আয়, তুই আবার দ্বিতীয়বার আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যা। ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী যখন মারা গেলেন, ওই বেলাল নবীকে পায় না। এবার মদিনায় ছেড়ে নবী পাগলের মতো চলে গেলেন। ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একদিন, দুই দিন, তিন দিন নয়, এরকম করতে করতে 6 মাস চলে গেল। আমার বন্ধুগণ, বেলাল মসজিদে আর আযান দেয় না। আমার বন্ধুরে, আল্লাহর রাসূল গো 6 মাস যখন হয়ে গেল, আল্লাহর নবী বেলালকে স্বপ্নে যুগে ডাক দিছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা গান সুবহানাল্লাহ। নবী হলো হায়াতুন নবী। আল্লাহর রাসূল কবর থেকে বেলালকে ডাক দিছে, বেলাল, বেলাল রে, তোমার কি হয়ে গেল রে বেলাল? আজ 6 মাস হয়ে যায়, আমি তোমার আযান শুনতে পাই না। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবীজি কোরআনে ফরমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনার বুলবুল, আবার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কিনা আমার বন্ধুগণ আমি বলতেছিলাম আল্লাহ রাসূল বেলালকে ডাক দিছে বেলাল ঘুম ভেঙে গেছে ঘুম থেকে বেলাল দৌড় দিছে মদিনার দিকে আমার বন্ধুরে দৌড়ায়া দৌড়ায়া মদিনার জমিনের মধ্যে এসে বলেছেন জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে মদিনার সাহাবারা বেলালকে যখন দেখেছে আমার বন্ধুরে বেলালকে দেখে সমস্ত মহিলাগুলো পাগল হয়ে গেছে সমস্ত আনসারের সাহাবারা পাগল হয়ে গেছে রে তারা মনে করতেছে আহারে বেলাল যখন দেশের মধ্যে ফিরে এসেছে আমার মনে হয় আল্লাহর রাসূল মনে হয় আবার পৃথিবীর জমিনে আসছেন জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে এবার সাহাবা আবু বকর বেলালের হাত ধরে ধরে ডাকে বেলাল গো ও ভাই বেলাল আযান দে রে মসজিদের মধ্যে আযান দে জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে এবার আল্লাহর নবীর সাহাবা দুইজন আল্লাহর নবীর দুইজন নাতি হাসান আর হুসাইন বেলালের হাত ধরে ডাকে নবীর মুয়াজ্জিন গো তোমার কি হলো গো আযান দিয়া দাও ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার বেলাল মেম্বারে গিয়ে আযান দিচ্ছে ধরে গান সুবহানাল্লাহ বেলাল আযান দে আল্লাহু আকবার বলে আযান দিচ্ছে আমার বন্ধুগণ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলেছে আমার বন্ধুগণ একটা চিৎকার দিয়ে বেলাল জমিনের মধ্যে পড়ে গেছেন জোরে গান সুবহানাল্লাহ তিনি ছিলেন নবীর আশিক আর আমরা আপনারা হলাম নবীর কেমন আশিক ঠিক কিনা আমার বন্ধুগণ এই যে এখানে আমরা বসে আমার বন্ধুরে এটা বসে এটা হলো আপনার কবরস্থানের দরজা নাকি গো এগো ঠিক কিনা কবরস্থান আমরা চান কি চান না কবরস্থানের দরকার আছে না নাই অনেক মানুষ আছে আমার বন্ধুরে আমার বন্ধুগণ আপনি যখন মারা যাবেন আপনার সাথে কি কেউ যাবে কি কবরের ভয় হয় কি কবরের ভয় হয় কি গো আমার বন্ধুরে আল্লাহর নবীজির স্ত্রী আমাদের বড় আম্মা মা খাদিজাতুল কুবরা একবার জোরে গান সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ওই খাদিজা কবরের ভয় কেমনে কাঁদতেন আল্লাহর রাসূলকে বলেন নবী গো আমি খাদিজা কবরকে বড় ভয় পাই জোরে গান সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা কবরকে বড় ভয় পাই ও বন্ধুরে এখানে যারা আপনারা বসে আছেন আপনার কবরকে ভয় পান কি পান না দুহাত তুলে লিল্লাহি তাকবীর আমার বন্ধুগণ যে খাদিজাকে আমার আল্লাহ সালাম দিচ্ছেন ঠিক কি না খাদিজাকে আমার আল্লাহ সালাম দিচ্ছে আমার বন্ধুরে ওই খাদিজা কবরকে বড় ভয় পায় পর্দায় যারা বসে আছো গো মা তোমরা কি কবরকে ভয় পাও না ওই আমাদের মা খাদিজা কবরকে বড় ভয় পায় ধরে গান সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কাছে মা খাদিজা যখন মারা যাবেন নবীর কাছে বলে নবী গো আমি যখন মারা যাব গো নবী গো আমি খাদিজা আমার বড় ভয় লাগে গো নবী একবার ধরে গান সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কবরে যখন কোন গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় কবর চাপ দিবে রে
এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুরে, কোন বদকার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর তাকে এরকম করে চাপ দেয়। আমার বন্ধুগণ, এই হাদিস মা খাদিজা যখন শুনেছে, আল্লাহ রাসূলের কাছে মা খাদিজা বলে, নবীজি গো, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন মারা যাব গো, আমার তিনটা দাবি। কয়টা দাবি? আরো জোরে কয়টি দাবি? নবী গো, আমি খাদিজা যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তিনটা দাবি। এক নম্বর দাবি হলো, আমি যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, বাজার থেকে কাপড় নিয়ে আমি খাদিজাকে আপনি কাপড়ের কাপড় পরাবেন না। নবী গো, আমি খাদিজা যখন মারা যাব, আপনার কাপড় আপনার জুব্বা দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানাই দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব, আপনি বাজার থেকে কাপড় নিয়ে আমার কাপড় দিবেন না। নবী গো, আপনার জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় দিবেন। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা যা, আমি মঞ্জুর, আমি তোর দরখাস্ত আমি নবী কবুল করলাম। ধরে গান সুবহানাল্লাহ। এবার খাদিজা বলে, নবী গো, আমার দুই নম্বর দাবি হলো, আমি যখন মারা যাব, নবী গো, আপনি নবী কবরে নেমে আমি খাদিজাকে কবরের মধ্যে রাখবেন। ধরে গান সুবহানাল্লাহ। নবী গো, আমাকে রাখার আগে আপনি নবী কবরের মধ্যে নেমে কবরের মাটিগুলোর মধ্যে হাত বুলে দিবেন। ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলে, খাদিজা মঞ্জুর। তিন নম্বর দাবি কি? এবার খাদিজা বলে, নবী গো, তিন নম্বর দাবি হলো গো, আমাকে যখন মাটি দিয়ে সবাই চলে যাব, নবী গো, আপনি আমার কবর থেকে চলে যাবেন না। ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হাদিসের মধ্যে আছে, আপনার বাবাকে আপনার মাকে যখন কবরে রাখবেন, আমার বন্ধুরে, হাদিসের মধ্যে আছে, আপনার মা বাবাকে কবরে রেখে আপনি কবর থেকে যাবেন না। হাদিসের ভাষা হলো, একটা উট কুরবানি করলে একটা উটের মাংস বিতরণ করতে যতটুকু সময় লাগে, অতটুকু সময় কবরের পাশে বসে দোয়া করবেন। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, একজন মানুষ যখন কবরে থাকে তিনি বড় অসহায়। আমার বন্ধুরে, মানুষ সাগরের মধ্যে পড়লে যেরকম অসহায় থাকে, একজন মানুষকে যখন কবরে রাখা হয়, আমার বন্ধুগণ, ওই মানুষটা সাগরে পড়লে যেরকম অসহায়, ওরকম অসহায়ের মতো ওই মানুষটা কবরের মধ্যে থাকে। ধরে কান, ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লাহ নবীর কাছে খাদিজা বলে, নবী গো, আপনি কবরে মাটি দেওয়ার পরে আপনি নবী কবর থেকে যাবেন না। ধরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল খাদিজা যখন মারা গেলেন, আল্লাহ নবী খাদিজার ওই কাফনের কাপড়, আমার বন্ধুরে, নিজের জুব্বা দিয়ে খাদিজার কাপড়ের কাপড় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজাকে বলে, ও খাদিজা, আমার জুব্বা দিয়ে কি হবে? এবারে খাদিজা বলে, নবী গো, আমার তেমন কোনো আমল নাই গো নবীজি, আমার তেমন কোনো আমল নাই গো নবী। আমার জুব্বা যদি আমার সাথে থাকে, আল্লাহ আমার কবর আযাব গুলি মাফ করবেন। ধরে কান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লহে ডাক
ডাকবো তোমারে আল্লাহ 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 আগে ডাইকাছে ইব্রাহিম খলিল নমরদের আগুনে ফেলেছে আমরা শুনেছি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা অসম নবীর রে না রে কি নাম লয়ে ডাকবো তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা কবরকে ভয় পাইতো ও বন্ধু আপনারা কি কবরকে ভয় পান গো আমার বন্ধুগণ ওই কবরের সামানের দরকার আছে না নাই আছে কি নাই আমার বন্ধুরে ওই কবরে সবাই যাব ঠিক কি না ও বন্ধুরে এই যে কবরস্থানে আমি আপনারা বসেছি আমার বন্ধুরে এমনও মানুষ আছেন এখান থেকে আমরা হয়তো নাও যাইতে পারি কি জানো গো আগামী কাল আমাদের লাশ এই কবরের মধ্যে হবে ঠিক কি না আমার বন্ধুরে ও বন্ধু কবরে যখন যাবো আমাদের সাথে কি টাকা পয়সা যাব ধন সম্পত্তি যায় কি কিছু যায় কি রাসূল হাদিসের মধ্যে বলেছেন তিনটা বস্তু যায় সব ঘুরে আসে আমার বন্ধুরে একটা যায় তার আমল ঠিক না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় ঠিক কি না গো আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস ইজা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় তার সমস্ত নেকি আর নেকি বদির আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় কিন্তু ইল্লা মিন সালাসা কিন্তু তিনটি আমল তার জারি থাকে ধরে গান সুবহানাল্লাহ এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া কি বললাম এক নম্বর সাদাকা জারিয়া আমার বন্ধুরে এক নাম্বার সাদকা জারিয়া মসজিদ মাদ্রাসা হলো গোরস্থান নাকি গো ও বন্ধুরে আমরা কবরে যাব আ বন্ধুরে এই কবরের মধ্যে আমরা কিছু রাইখা যাইতে চাই কি চাই না আবার বন্ধুরে নতুন কবর বানাইছেন ঠিক কি না এই কবরের মধ্যে অনেক কিছু দরকার আছে কি নাই আমার বন্ধুরে জমি হয়ে গেছে হুজুর নাকি ইনশাআল্লাহ জমি কবরে হচ্ছে জমি কি লাগবে আরো জমি লাগবে না আমার বন্ধুরে জমিন হয়ে গেছে আমার বন্ধুরে এখানে বাউন্ডারি করা আছে বাউন্ডারি করা লাগবে না কি গো বাউন্ডারি আপনারা চান আমরা চান কি চান না ও বন্ধু চান কি দুহাত তুলে লিল্লাহ তাকবীর নারে তাকবীর আমার বন্ধুরে এই কবরস্থানের জন্য অনেকগুলো মাটি লাগবে ঠিক কি না আমার হুজুর বলে গেছেন বর্ষা যখন এসে যায় বর্ষার মধ্যে কি মাটি দেওয়া যায় আমার বন্ধুরে অল্প জায়গা উঁচা রাখা লাগে ঠিক কিনা হুজুর উঁচা জায়গার মধ্যে মানুষ যখন মারা যায় বর্ষা মাসে মাটি দেওয়া যায় ঠিক কিনা আমার বন্ধুরে আল্লাহর কলমান্দা এখানে বসে আছেন হুজুর গো আপনার বাবা কবরে আপনার মা কবরে এমন কি আপনার কবরে যাবেন এই কবরস্থানের জন্য আমার বন্ধুরে কিছু মাটি দান করবেন আছেন কি এরকম আল্লাহর বান্দা আছেন দুই গাড়ি নাম কি আপনার কি নাম ভাই হ্যাঁ আশরাফ আলী লিল্লাহ তাকবীর নারে তাকবীর আমার সবাই আমার বন্ধুরে এই কবরস্থানের জন্য দুই গাড়ি মাটি নাকি গো আমার বন্ধুরে মাটি অনেক দরকার দুই গাড়ি মাটির দাম কত দুই গাড়ি 1000 টাকা নাকি কিছু টাকা আগে চাই ইনশাআল্লাহ নাকি গো টাকা হলে মাটি কেনা যাব মাটি পাওয়া যাব ঠিক কিনা
আমার বন্ধুরে আমরা তো জানি না কোন বাপের বড় বেটা এখানে বসে আছেন, কার বান টাকা আছে আমি জানি কি। আমার বন্ধুরে যারা সবাই টাকা কিন্তু ভালো কাজে লাগে না, ঠিক কিনা? সবার টাকা কিন্তু ভালো রাস্তায় খরচ হয় না, ঠিক কিনা? আমার বন্ধুরে কোন বাবার সন্তান এখানে বসে আছেন, হুজুর গো আমার আব্বা কবরে চলে গেছে, আমার আম্মা কবরে চলে গেছে, আমিও কবরে চলে যাব, আমার আব্বা আম্মার নাজাতের জন্য 2,000 করে টাকা এই কবরস্থানের মধ্যে দিবেন। 1 নাম্বার ব্যক্তি হাত তোলেন হুজুর। 1 নাম্বার। এবার কোন বাবার বেটা বসে আছেন, হুজুর আমার আব্বার মাগফিরাতের জন্য, আম্মার মাগফিরাতের জন্য, নিজের সংসারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য 2,000 টাকা এই গোরস্থানের মধ্যে আমি দান করলাম। আছেন কি? আছেন কেউ হুজুর? ওই যে পিছনে নাম কি হুজুর? হারেস ভাই 2,000 নারা তাকবীর। হারেস ভাই 2,000 লেখেন। আমার স্যারের নাম কি? আজিজুল হক ভাই 2,000 টাকা নগদ দিয়েছেন। আজিজ বাবা না আরে অল্প দোয়া করি। আল্লাহ গো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله আমার ভাইজান ও রব্ব কবরে আম্মা কবরে চলে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ আব্বা আমার নাজাতের জন্য আয় আল্লাহ 2,000 টাকা আমার হাতে নগদ দান করলো রে আল্লাহ। আরেক ভাই পিছন থেকে 2,000 টাকা দান করেছে রে আল্লাহ। আয় আল্লাহ এই দানের খাতিরে আল্লাহ আমার ভাইজান আব্বা আমার কবরের আযাবটুকু আল্লাহ তুই মাফ করে দাও। আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই দানের খাতিরে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানাই দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কেউ আছেন কি হুজুর? আমার বন্ধুগণ হারুন ভাই 1,000 নগদ দিয়েছেন। আর কেউ আছেন? 3 নাম্বার 2 জন হয়েছে আমার বন্ধুরে 2,000 করে 2 জন হয়েছেন। অনেকগুলো মানুষ আছেন আমার বন্ধুগণ এই কবরস্থানের জন্য। আমার বন্ধুরে এখানে সবাই মরবো, আপনার ভাইস্তা মারা যাবে, আপনার বেটা মারা যাবে, আপনি মারা যাবেন নাকি গো? এখানকার আপনার কবরের সামান, আপনি কবরের মাটি আপনি নিজেই দিয়ে যান নাকি গো? আমার বন্ধুরে এখানে যদি আপনি দান করতে পারেন কি জানো গো, দানের খাতিরে আমার আল্লাহ আপনার কবরের আযাব মাফ করবেন। জোরে গান সুবহানাল্লাহ। আর কেউ আছেন কি হুজুর? 3 নম্বরে 2,000 টাকা, 3 নম্বরে 2,000 টাকা আছেন কি? আরো দিন 1,000 না তাকবীর। নুরুদ্দি ভাই দানকারী কি? জিন্দাবাদ দানকারী কি? আয় আল্লাহ আমার নুরুদ্দি ভাই 2,000 টাকার মধ্যে 1,000 টাকা নগদ। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর। টাকাও দেন না, তাকবীর দেন না, ঠিক কিনা গো? আমার বন্ধুরে নুরুদ্দি ভাই 2,000 টাকা দান করেছেন। আব্বা আছে মাশাআল্লাহ। একটু দোয়া করি আয় আল্লাহ নুরুদ্দি ভাই তার আব্বা আম্মার জন্য 2,000 টাকা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ গো দানের খাতিরে আল্লাহ ওনার আব্বা আমার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রে আয় আল্লাহ গো আমি জানি না আয় আল্লাহ কিরকম বয়স হয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রে দানের খাতিরে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ গো আয় আল্লাহ যেদিন মারা যাবে আল্লাহ ঈমানের শহীদ আল্লাহ তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় করায়ো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে কত হলো? 3 জন। 5 জন চাইছি আমি, 5 জন লোক চাইছি 2,000 করে 5 জন। 3 জন হইছে আমার বন্ধুরে। আর 2টা লোক কি আছেন হুজুর গো?
আর দুইটা লোক আছেন কি, হুজুর গো আমার বাড়িতে আমি নিয়ে যাব না রে বন্ধু, আপনি মারা যাবেন এই কবরের মধ্যে আপনি শুবেন ঠিক কিনা? আর আল্লাহর কোন দুইজন বান্দা আছেন যে হুজুর আর 2টা করে 1000 টাকা আমি এই কবরস্থানে দান করব, আছেন কি? দানকারীর মাতা পিতা, আয় আল্লাহ তুমি সুখে রাখো কবরে নূরের তাজ মাথায় নিয়ে আল্লাহ উঠাইও হাসরে। দানকারীর দান আল্লাহ তুমি করে নিও রেজে সেটার ধীরে ধীরে দানকারীকে আল্লাহ তুমি বানাইও ইমানদার। একবার সকলে চিল্লে বলে আল্লাহুম্মা আমিন, আরো সরে আল্লাহুম্মা আমিন। কেউ নাই আর এতগুলা মানুষের মধ্যে 2টা করে 1000 টাকা দেওয়ালা নাই, আছেন কি কেউ? আমার বন্ধুগণ 2000 দাবি রেখে আমার বন্ধুরে 1000 করে টাকা 10 জন মানুষ, 1000 করে 10 জন মানুষ, অনেকগুলো মানুষ এখানে আছেন। আমি দেখতে চাই কবরস্থানের জন্য আমার বন্ধুরে 1টা করে 1000 টাকা এই কবরস্থানের মধ্যে দিয়ে যাবেন, দেওয়া যাবে ইনশাআল্লাহ। সাগর আলী 1000 টাকা না আছে বাপ নাই।